ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পরও দেশটির সাথে আলোচনার ইঙ্গিত দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে ইরান, যদিও তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে। এরপরে যুদ্ধ দীর্ঘমেয়াদে চালানোর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে। প্রস্তুত থাকার কথা জানায় তেহরানও। অবশেষে সেই পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে তিনি এখন আর ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নন। তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেন ট্রাম্প। তার এই ঘোষণায় চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রতিবেশী দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তারা যেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা না করে। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরান বলছে তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংঘাতে দ্রুত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি হামলায় লেবাননেও শতাধিক মানুষ নিহত হয়েছে।